আসসালামু আলাইকুম। জিবিপি, ইউএসডি, গ্রেট ব্রিটেন পাউন্ড, ইউএসডি ডলার চার্ট প্যাটার্ন ১ ঘন্টার ১ ঘন্টার চার্ট প্যাটার্নে আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর ট্রেড করব। আমি এখন আমার সাপোর্ট এরিয়া মার্ক করে নিচ্ছি এবং ৫ সেন্টের ট্রেড ওপেন করছি, সেল এন্ট্রি। তো আমি ট্রেড ওপেন করার জন্য আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের গ্রেভস্টোন ডোজি ক্যান্ডেলকে অনুসরণ করছি এবং দ্বিতীয় ক্যান্ডেলটাকে আমি কনফার্মেশন নিচ্ছি, কিন্তু ঘন্টা শেষ হওয়ার আগেই আমি ট্রেড ওপেন করে দিলাম। মোটামুটি ৬টা ট্রেড ওপেন করে দিচ্ছি। ৫০ সেন্টে ৬টা ট্রেড সেল এন্ট্রি নিয়েছি এবং নির্দিষ্ট মার্কিং সাপোর্ট লেভেল যেটা আমি মার্কিং করেছি সেই পর্যন্ত গেলে আমি আশাবাদী যে আমি ট্রেডগুলো ক্লোজ করে দিব। তো এখন ৫ মিনিটের চার্ট প্যাটার্ন, গ্রেট ব্রিটেন পাউন্ড, ইউএসডি ৫ মিনিটের চার্ট প্যাটার্নে আমার পজিটিভলি আমি মনে করছি যে আমার সাপোর্ট এরিয়া পর্যন্ত আসবে এবং আসা মাত্রই আমি আমার ট্রেড ক্লোজ করে দেব। তো যারা এখনও পর্যন্ত ট্রেড শুধু এন্ট্রি করতে পারেন, লাভ নিতে পারেন না, তাদেরকে বলবো নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত গেলেই আপনার উচিত হবে আপনি ট্রেড ক্লোজ করে দেবেন। নির্দিষ্ট পয়েন্টে গেলেই ট্রেড ওপেন করবেন, নির্দিষ্ট পয়েন্টে গেলেই আপনি ট্রেড ক্লোজ করে দেবেন। তো আমি আরও একটা সাপোর্ট লেভেল, ইমিডিয়েটলি সাপোর্ট লেভেল নির্ধারণ করবো যে সেই জায়গায় গেলে আমি আমার ট্রেড ক্লোজ করে দেব। সেখানে আমি একটা মডিফাই পয়েন্ট লাগাবো, একটু পরে দেখাচ্ছি। তো বলে রাখা ভালো, ট্রেড না শিখে কেউ ট্রেডে ইনভেস্ট করবেন না, ট্রেডে বাই সেল ওপেন করবেন না, এটা আপনার ক্যাপিটালের জন্য। এখন আমি আশা করছি যে মার্কেটটা আমার এই সাপোর্ট লেভেল পর্যন্ত আসবে এবং আসার পরে এখান থেকে মার্কেট আবার উপরের দিকে মুভমেন্ট করতে পারে, ঠিক আছে? তো এখানে আসার পরে আমি সিদ্ধান্ত নেব আমি ক্লোজ করব, আমার সেল এন্ট্রিগুলো ক্লোজ করব নাকি কিছু সময় ধরে রেখে দিব, সেটা ওই সময়। কিন্তু একদিনের চার্ট প্যাটার্ন তা বলে না, একদিনের চার্ট প্যাটার্ন আমার বাইরে আছে, আপ ট্রেন্ডে আছে, সেই হিসাবে আমি আমার নির্দিষ্ট পয়েন্টে আসার মাত্র আশা করবো আমি ক্লোজ করে দেব। আমি আশাবাদী যে ওই পর্যন্ত আসবে এবং ক্লোজ করে দেবো। আমার মার্কিং পর্যায়ে মোটামুটি শেষ। আমি হিসাব করেই নিয়েছি যে কোথায় গেলে কি হবে, কোথায় গেলে কি করব, সিদ্ধান্ত সেভাবেই নিব। তো গ্রেভস্টোন যে আপনারা দেখতে পাচ্ছেন ১ ঘন্টা চার্ট প্যাটার্নটা, আমি ১ ঘন্টা চার্ট প্যাটার্নটা ১ ঘন্টা ওয়েট করা উচিত, কিন্তু আমি কি করলাম, আমি আগের থেকেই ট্রেড ওপেন করে দিলাম। একটু কনফার্মেশন নেয় সবাই পরের ক্যান্ডেলটাকে, কিন্তু আমি বুঝেছি যে এটা ডাউন ট্রেন্ডে থাকবে, যার কারণে আমি আগে থেকেই আমি ট্রেড ওপেন করে নিচ্ছি। ১ মিনিটের চার্ট প্যাটার্ন, গ্রেট ব্রিটেন পাউন্ড, ইউএসডি আপনারা দেখতেই পাচ্ছেন যে মুভমেন্ট, আমি লস লাভ সবই দেখছি। মোটামুটিভাবে ৬টা ট্রেড ওপেন করেছি। মিনিটের চার্ট প্যাটার্নে দেখলাম যে আমরা কিছুটা লাভের মুখ দেখছি, কিছুটা লাভ হচ্ছে। আমি ইচ্ছে করলে এখনই ক্লোজ করে দিতে পারি, কিন্তু আমার মার্কিং পয়েন্ট পর্যন্ত এখন এসে পৌঁছায়নি, ঠিক আছে? মার্কিং পয়েন্ট আসলে আমি মার্কিং পয়েন্ট আবার দেখাই দিয়েছি যে 735-এর নিচে আছে, 26.26 এই পয়েন্টের নিচে আছে। তো আমি আরও একটা মডিফাই পয়েন্ট নিব, সেটা দেখাবো পরে। হিসাব করছি মার্কেটের মুভমেন্ট দেখেই বোঝা যাবে যে মার্কেট কোন দিকে যাবে, তখন সিদ্ধান্ত হবে মার্কেট কি হবে। ৫ মিনিটের ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন মনে রাখবেন, আমি গ্রেভস্টোন ডোজি ক্যান্ডেলের উপরে ট্রেড এন্ট্রি নিয়েছি। তো আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন। আমার নেট স্লো হয়ে গেছে, নেট পাচ্ছে না। এই সুযোগে দুটো কথা বলে নিই, আপনারা না শিখে কোনো অবস্থাতে ট্রেড করবেন না, শিখে তারপরে ট্রেড করবেন। আপনাদের মূলধনকে হেফাজতে রাখবেন, দিন শেষে আপনাদের মূলধন টিকে থাকুক সেই প্রত্যাশা সবসময় থাকে, সেই দোয়াই থাকে। ধৈর্য এবং লোভ দুটোকেই নিয়ন্ত্রণ করতে হবে, এবং মার্কেটে লস হয়ে গেলে তখন মাথায় কাজ করে না, মানসিক প্রেশারটা তখন বেশি দিয়ে দেয়, আমাদের প্যারা দেয়, এবং এখানে তখন ব্যালেন্সগুলো জিরো করে দেয়। ঠিক, তো ওই মুহূর্তে আপনার লোভ, ধৈর্য এবং মানসিক টেনশন দুটোটাকেই আপনি নিয়ন্ত্রণ রাখেন। তো আমরা লাভ লস দেখতে পাচ্ছি, 6টি ট্রেড ওপেন করেছি। আমি মোটামুটি 100% প্রফিটের আশা করি, যে আমি 5 মিনিটের ক্যান্ডেলের চার্ট প্যাটার্ন রিটেস্ট করার জন্য আবার উপরে উঠছে, উঠে আবার নিচে নামবে আমি আশাবাদী। আমি মডিফাই পয়েন্ট নিয়ে নিচ্ছি, হিসাব করছি 760 1.26 760 পয়েন্টে আমি একটা মডিফাই দিয়ে রাখলাম, যে এই পয়েন্টে গেলে একটা আমার অটোমেটিকলি টিপি লাগাইছে, এটা ক্লোজ হয়ে যাবে একটা ট্রেড, এবং বাকি 5টা আমি সিদ্ধান্ত নেব ওখানে। ওই পয়েন্টের পরের থেকে আমার এই যে মার্কিং পয়েন্ট পর্যন্ত সিদ্ধান্ত নেব যে আমি রাখবো না ক্লোজ করে দেব। 760 দুটোতে করছি, দেখা যাক এটা নাই কিনা, নেটওয়ার্কের একটু প্রবলেম। দেখ, তো আশাবাদী যে আপনারা বুঝতে পেরেছেন কখন ট্রেড ওপেন করতে হয়, কীভাবে। আরও অনেক পয়েন্ট আছে, আমি আস্তে আস্তে সব ভিডিওগুলোতে দেখাই দেবো। যে পয়েন্টগুলোতে 1 ঘন্টার চার্ট প্যাটার্ন দেখতেছি, যে আমি 1 ঘন্টা পরে দেখতেছি, যে 2 ঘন্টা পরেই দেখতেছি যে আমার মার্কেট মুভমেন্ট হয়ে গেছে, আমার টিপি পয়েন্ট একটা হিট করছে এবং ক্লোজ করছে। আমার এখন সিদ্ধান্ত নিতে হবে যে আমি ওই ক্লোজ করব কি রাখবো। সেই জন্য আমাকে আর একটু দেখতে হবে, কারণ আমার টিপি পয়েন্টটা ক্লোজ করেছে। আমি আগেই বলছিলাম যে এই পয়েন্টে আসার পর সিদ্ধান্ত নেব আমি রাখবো কি রাখবো না, তাতে আমার 100% প্রফিট হওয়ার সম্ভাবনা আছে, মোটামুটি 100%-এর কাছাকাছি। তো আমি কয়েকটা ক্লোজ করে দিচ্ছি। এটা সব ট্রেডাররাই করে, যে অনেকগুলো ট্রেড ওপেন করলে কিছু ট্রেড ক্লোজ করে ব্যালেন্সটাকে যোগ করে নেয়, মূল ব্যালেন্সের সঙ্গে ইকুইটি থেকে ব্যালেন্সে যোগ করে নেয়, ইকুইটি কমে যায়, ব্যালেন্স তখন যোগ হয়ে যায় আর কি। তো সেই হিসাবে আমি আমার ট্রেড মোটামুটি 3টা ক্লোজ করে দেবো, আর 2টা থাকবে। 2টার উপর আমি হিসাব করবো যে এটা আরও কিছু সময় রাখা যায় কিনা, নাকি এখনই ক্লোজ করে দেবো। তো এইভাবে যদি আপনারা ট্রেড করতে পারেন, তো আপনারা আমি আশাবাদী আপনারা আপনাদের ব্যালেন্স মূলধনকে টিকিয়ে রাখতে পারবেন, আমি আশাবাদী। তো আমি আমার 6টা ট্রেডের 4টা ক্লোজ করে দিয়েছি, ওই 4টায় আমার প্রায় 200 হয়ে গেছে, আর 160 180 81 182 হয়েছে, 182 প্রফিট হয়েছে, 300 ব্যালেন্সে, ডিপোজিট 300, 182 প্রফিট, কমিশন কেটেছে 14। আমি আশাবাদী যে মোটামুটি 100% কাছাকাছি আমার প্রফিট, আমি যেটা আশাবাদী ছিলাম সেটাই হয়েছে। এখন সিদ্ধান্ত যে আমি রাখবো কি না রাখবো না, এটা একটা চরম সিদ্ধান্ত। এসএল লাগাই দিয়ে রাখা যায়, এসএল টিপি লাগায় রাখা যায়, কিন্তু আসলে এখান থেকে মার্কেট মুভমেন্ট তো উপরে নিতে পারে। আমি আগেও বলছি যে মার্কেটের আমার এই পয়েন্টে এসে মার্কেট উপরের দিকে মুভমেন্ট করতে পারে, ডাউন আপ ট্রেন্ডে চলে যেতে পারে।
হায়ার লো, হায়ার হাই, ক্যান্ডেলের চার্ট প্যাটার্নটা তখন মূল চার্টের উপর দিয়ে যখন যাবে তখনই আমি 1 মিনিটের ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখতেছি যে নামবে কি নামবে না। 5 মিনিটেও মুভমেন্ট নিচের দিকে, সব ঠিক আছে, কিন্তু আমার টার্গেটের কাছাকাছি চলে গেছে বলে আমি আর অত মাথা ঘামাচ্ছি না। আমি এখন ক্লোজ করে দেবো দুটো ট্রেডই আমি ক্লোজ করে দেবো, দিয়ে আমি বেরোয় যাব। মোটামুটি আমি আমার টার্গেট পর্যন্ত পৌঁছাইছি। তো আবারও একবার বলছি, যারা আমার চ্যানেলকে করেননি, সাবস্ক্রাইব করে নিন, ভিডিওগুলো দেখতে থাকবেন, শিখতে পারবেন। এবং অনেকগুলো ইন্ডিকেটর আছে যেগুলো আমি পর্যায়ক্রমে ব্যবহার করে করে আমি আজকে একটা ক্যান্ডেল দেখাইছি, এরপরে আপনার ইও দেখাবো, RSI দেখাবো, ঠিক আছে, ফিবোনাচি দেখাবো। আমি আশাবাদী যে আমি দেখাতে পারবো ইনশাল্লাহ, সময় সুযোগ থাকলে। অনেক সময় সুযোগ হয় না, সময় হয় না ট্রেডের ভিডিও করার জন্য, বা মনে থাকে না এরকম যে ট্রেড করতেছি। তো আমি চাই আপনারা শিখেন, শেখানোর জন্যই বা দেখে শেখানোর জন্যই আমি এগুলো ভিডিওটা করলাম, চ্যানেলটা খুললাম। এখন আপনাদের যাদের মন চাবে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যাদের মন চাবে না সাবস্ক্রাইবার করবেন না, আমার এতে কোনো সমস্যা নাই। আমি চাই আপনারা শিখে ট্রেড করেন। মানুষ শুনে শেখে, দেখে শেখে, শিখে শেখে। আপনারা দেখেও শিখতে পারেন, শুনেও শিখতে পারেন, শিখেও শিখতে পারেন, এটাও আপনাদের ব্যাপার। তো এই পর্যায়ে আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আশা করি সবাই ভালো থাকবেন, সবার মূলধন নিরাপদে থাকবে ইনশাআল্লাহ, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।